আমি আগের দিনে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন এবং বেশ কিছু প্রপার্টিজ আমি আলোচনা করেছিলাম। তার সাথে আমি বলেছিলাম যে কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে মোর দ্যান 2 বা অর তার বেশি যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং সেটাকে আমি কিভাবে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে পারবো। তার সাথে আমি এটাও বলেছিলাম ল্যাগ্রাঞ্জেস ফর্ম কি হয়। ল্যাগ্রাঞ্জেস ফর্মের মেন ফরমেশন হচ্ছে এটা, সেটা কি না ক্যাপিটাল পি ইন্টু স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইকুয়ালস টু আর। এখানে বলবো যে পি ইকুয়ালস টু হচ্ছে ডেল জেড ডেল এক্স অ্যান্ড কিউ ইজ ইকুয়ালস টু ডেল জেড ডেল ওয়াই। তো এই ফরমেশনে যখন কোনো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে তো সেটাকে আমি সলভ কি করে করব আজকে আমি কত কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমাকে লিখে নিতে হবে ডিএক্স বাই ক্যাপিটাল পি ইকুয়ালস টু ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু ডিজেড বাই ক্যাপিটাল আর। এরপর যখন কোনো ফর্ম দেওয়া থাকবে অ্যাজ ফর এক্সাম্পল ওয়ান কি আছে, ধরে নাও যে ওয়াই স্কোয়ার ইন্টু পি মাইনাস এক্স ওয়াই ইন্টু কিউ ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু জেড মাইনাস 2y। এখানে আমরা সাজিয়ে যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল পি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই অ্যান্ড ক্যাপিটাল আর ইকুয়ালস টু এক্স ইন্টু জেড মাইনাস 2y। তো এটা যদি আমি এই ফরমেশনে সাজাই তাহলে আমি পাবো ডিএক্স বাই ওয়াই স্কোয়ার equals to dy by minus xy is equals to dz by x into z minus 2y। এবারে যেটা সলিউশন করতে গেলে করতে হয় যে কোনো দুটো ইকুয়েশনকে নিয়ে আমরা সলভ করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল dx আর dy নিয়ে করতে পারি, অর dy আর dz নিয়ে করতে পারি, অথবা dx আর dz নিয়েও করতে পারি। কিন্তু যদি এটা নর্মালি না হয়, অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা dy আর dz নিয়ে যদি সেটাকে ট্রান্সফর্ম করতে না পারি তখন আমাদেরকে নিজে দিকে সাজাতে হবে ফরমেশন। এখানের ক্ষেত্রে আমি ফার্স্ট dx বাই ওয়াই স্কোয়ার অ্যান্ড dy বাই মাইনাস এক্স ওয়াই নেব। এখানে আমার একটা y কেটে যাচ্ছে, সো dx বাই ওয়াই ইজ ইকুয়ালস টু dy বাই মাইনাস এক্স। আমি যদি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি দেন dx x ইন্টু dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই ইন্টু dy। তাহলে আমি এটার ইন্টিগ্রেশন করব অ্যান্ড ইন্টিগ্রেশন করে আমি পাবো এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল প্লাস অফ c1। এটা যদি আমি সাজিয়ে নিই তাহলে পাবো এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু c1। সিমিলারলি আমরা আদার দুটো ইকুয়েশন নেব। অ্যাজ ফর এক্সাম্পল আমি নিয়ে নিলাম যে dy বাই মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু dz বাই x ইন্টু জেড মাইনাস 2y। তাহলে আমি এখানে কি পাচ্ছি, ফার্স্টলি এক্স এক্স কেটে যাচ্ছে অ্যান্ড দেন ইফ আই ক্রস মাল্টিপ্লাই দেন উই গেট dy ইকুয়ালস টু মাইনাস ওয়াই ইন্টু ডিজেড। এটাকে সাজিয়ে নেব, তার মানে জেড ইন্টু dy প্লাস ওয়াই ইন্টু ডিজেড ইকুয়ালস টু মাইনাস 2y dy। এটা আমরা জানি যে জেড ওয়াই equals to minus 2y dy। এবার আমি ইজিলি ইন্টিগ্রেল করতে পারি, then we get zy is equals to minus of y square plus c2। তাহলে আমরা কি পেলাম, zy plus of y square equals to c2। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি যে শো দ্য জেনারেল সলিউশন অর জেনারেল integral of, এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই, of 1 is f of c1 মানে x স্কোয়ার বাই 2 প্লাস y স্কোয়ার বাই 2 কমা দিয়ে c2 মিনস yz প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে আমাদের আনসার। সিমিলারলি আমরা সেকেন্ড একটা ইকুয়েশন ধরে নিই বা সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করি। ধরে নাও যে এক্সাম্পল 2, এখানে কি আছে, এখানে আছে এক্স স্কোয়ার ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল জেড ডেল ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। তাহলে এখানে আমার কি আছে, এখানে অ্যাকচুয়ালি আছে এক্স স্কোয়ার ইন্টু পি প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কিউ ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। তার মানে আমার এখানে কি ক্যাপিটাল পি ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার and capital Q is equals to y square and
ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। তো এটার ক্ষেত্রেও আমরা সাজিয়ে নেব, তাহলে পাবো ডিএক্স বাই ক্যাপিটাল পি ইকুয়ালস টু ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু ডিজেড বাই ক্যাপিটাল আর। এখন আমি যে কোনো দুটো ইকুয়েশন নেব। ফার্স্টলি এই দুটো ইকুয়েশন নিলে ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। সলভ করলাম ইন্টিগ্রেশন, এটা ইজিলি ইন্টিগ্রেল করা যাবে। সো মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস সি ওয়ান। তাহলে আমি কি লিখতে পারি, সি ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স। এখন আমি আর দুটো ইকুয়েশন নেব, কিন্তু যদি আমি এই দুটো ইকুয়েশন নিই এর মধ্যে এক্স আছে, আবার যদি এই দুটো ইকুয়েশন নিই তার মানে এর মধ্যে ওয়াই আছে, তাই আমি এটাকে সাজাবো। কিভাবে সাজাবো, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এটা যদি আমরা এইভাবে সাজাই যে ডিএক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই, তাহলে নিচটাও হবে, নিচটা কি হবে, ওয়াই এর সাথে ডিএক্স এর কোএফিসিয়েন্ট মিনস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই এর সাথে এক্স মাল্টিপ্লিকেশন, তার মানে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমি ধরে নেব ডিজেড এর সাথে করছি, তার মানে ডিজেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। এখন আমি এটা কি লিখতে পারি, আমরা সবাই এটা জানি যে ডি অফ কি হয়, এটা এক্স প্লাস, এটা এখন সাজাবার প্রয়োজন যদি নাও থাকে এক্স ওয়াই লিখতে পারি আমরা, আর এটার ক্ষেত্রে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই, এটার ক্ষেত্রে ডিজেড বাই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, সাজিয়ে লিখলে ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু ডিজেড বাই জেড। এখন আমরা ইজিলি ইন্টিগ্রেল করতে পারবো, তাহলে এটা পাবো লগ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু লগ অফ জেড প্লাস আমরা লগ অফ সি টু ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমি লগগুলো সরিয়ে দিই তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু সি টু ইন্টু জেড, বা লিখতে পারি এক্স ওয়াই বাই জেড ইজ ইকুয়ালস টু সি টু। তাহলে এটা সলিউশন কি হবে, এফ অফ এক্স ওয়াই বাই এফ অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স কমা দিয়ে সি ওয়ানটা ফার্স্ট লিখবো তাই আমি এটা লিখলাম, আর সি টুটার ক্ষেত্রে এক্স ওয়াই বাই জেড ইজ ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার আনসার, যেটা হচ্ছে জেনারেল ইন্টিগ্রাল অফ ইকুয়েশন নাম্বার ওয়ান। এখন আমি আর একটা সলিউশন বার করব, সেটা ধরে নিচ্ছি যে এক্সাম্পল আমাদের এক্সাম্পল থ্রির ক্ষেত্রে আমরা কি নিচ্ছি, যে নিচ্ছি এইভাবে আছে জেড ইজ ইকুয়ালস টু পি অফ ওয়াই মাইনাস z is equals to q of y minus p of x plus 2x। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমরা পাবো যে p of x minus q of y is equals to 2x minus z। তার মানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে ক্যাপিটাল P equals to x, ক্যাপিটাল Q equals to minus y and ক্যাপিটাল R equals to 2x minus z। এটাকে সাজিয়ে নেব dx by capital P equals to dy by capital Q and dz by capital R। ভ্যালুগুলো যদি পুট করা হয় তাহলে dx by x equals to dy by minus y is equals to dz by 2x minus z। এখন আমরা এই দুটো ইকুয়েশন নিলে পাবো সো dx by x equals to minus of dy by y। সিম্পলি ইন্টিগ্রাল করব, দেন আমি পাবো log of x minus log of equals to minus log of y plus log of c1। তাহলে এটা আমি পাবো যে x y is equals to c1। আবার আমি যে কোনো দুটো ইকুয়েশন নেব, এখানে ক্ষেত্রে আমি x এর সাথে dz নেব, মানে dx এর সাথে dz নেব, তাহলে dx by x equals to dz by 2x minus z। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, তার মানে কি 2x minus z into dx equals to dz x into dx। এবার আমি যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি 2x dx is equals to x into dz plus z into dx। একটু সাজিয়ে লিখলে পাবো 2x dx equals to d of x z। এটা সিম্পলি ইন্টিগ্রাল করতে পারি আমরা, তাহলে এটা পাবো x square is equals to xz plus c2। That means x square minus xz is equals to c2। তাহলে এই দুটো সলিউশন থেকে আমরা লিখতে পারি যে জেনারেল ইন্টিগ্রাল অফ ইকুয়েশন নাম্বার
1 of equation number 1 is f of c1 comma c2 equals to 0. That means f of xy comma x square minus xz is equals to 0. তো এইভাবে আমরা যে কোনো ইকুয়েশন আমরা সলভ করতে পারি, যে কোনো ল্যাগ্রাঞ্জেস ফর্মে যদি দেওয়া থাকে আমরা এইভাবে সলভ করতে পারি। আদারওয়াইজ যখন কোনো ইকুয়েশন দেওয়া থাকবে আমরা চেষ্টা করবো ওটাকে ল্যাগ্রাঞ্জেস ফর্মে নিয়ে আসা অ্যান্ড সেটা সেইভাবে সলভ করা। এক্ষেত্রে আমাকে সিম্পলি যদি ডিএক্স ডিওয়াই নিলে হয়ে যায় খুব ভালো কথা, যদি না হয় তাহলে আমাদেরকে সাজিয়ে নিতে হবে।